আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, কুয়েত এবং কুয়েতের বাইরে যারা দেখছেন এই ভিডিওটি, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা জানাচ্ছি। কুয়েতে মানব পাচার ও জবরদস্তি করার দায়ে 3 বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে কুয়েতের পুলিশ। কুয়েত অভ্যন্তরীণ মন্ত্রণালয় রেসিডেন্সি জেনারেল ডিপার্টমেন্টের মাধ্যমে মানব পাচারের অভিযানে জড়িত 2 জন বাংলাদেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি আরেকজন বাংলাদেশি ব্যক্তিকে সরকারি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম স্ট্যাম্প জালিয়াতির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। মন্ত্রণালয় আরও বলেছে যে এই গ্রেপ্তারিগুলো জনগণের নিরাপত্তা উন্নত করতে এবং সব ধরনের প্রতারণা, জালিয়াতি ও জালিয়াতির মোকাবেলার চলমান অব্যাহত থাকবে। মানব পাচারের সঙ্গে জড়িত 2 জন ব্যক্তি প্রতি লেনদেনের জন্য 1700 দিনার এবং 1900 দিনারের মধ্যে কিছু বিনিময়ে শ্রমিকদের দেশ থেকে নিয়ে আসছিলেন বলে জানা গেছে। গোপনীয় উৎস থেকে একটি টিপ অফ অনুসরণ করে 3য় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। অর্থাৎ একজনের মাধ্যমে আরেকজনকে গ্রেপ্তার করছে যিনি অভিযুক্ত। যেখানে সরকারের ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের জন্য স্ট্যাম্প তৈরি করতে তার জড়িততা প্রকাশ করা হয়েছিল। কর্তৃপক্ষ দ্রুত একটি লক্ষ্যবস্তু অপারেশন সংগঠিত বলে সন্দেহভাজন তাকে গ্রেপ্তার করা হয়। তার দখলে উল্লেখযোগ্য পরিমাণ জাল স্ট্যাম্প পাওয়া গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে সন্দেহভাজনের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। যাদেরকে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করতে বা আইন লঙ্ঘন করতে যারা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছিলেন। সম্মানিত বাংলাদেশি ভাই এবং বোনেরা, এদেশে আইন কানুন আপনারা অবশ্যই সবাই অবগত আছেন এবং আমাদের দূতাবাসের ব্যক্তিবর্গ যারা আছেন সবাই আপনাদেরকে সতর্কবাণী দিচ্ছেন যে আপনারা কোনোভাবে অন্যায় অপরাধ থেকে বিরত থাকার জন্য, এবং যারা এই ধরনের এই যে ভিসা বাণিজ্য করেন বা অনৈতিক বা যেটা সরকারের বিরুদ্ধে পড়ে, আইনের বিরুদ্ধে বাইরে যায়, সেটা থেকে আপনাদের বিরত থাকার জন্য। কারণ হলো কি, আমাদের বিগত 25-30 বছর যাবৎ এই দেশের মান, সম্মান, ইজ্জত সব এই কিছু কতিপয় ব্যক্তির কারণে বাংলাদেশের নাম এরা মুছে দিতে চায়। তো সেই জন্য আপনাদেরকে কঠোরভাবে বলা হয়েছে, তারপরে আপনারা সেই লোভে পড়ে যান। আসলে লোভ এমন এক জিনিস যা লোভ করতে করতে একদিন সেই লোভে ধরা খায়। লোভে পাপ, পাপে মৃত্যু। সুতরাং যারা এই সমস্ত কাজে এখনও নিয়োজিত আছেন, এটা অতীতও হয়েছে, বর্তমানেও হচ্ছে, যারা এই ধরনের লোভ লালসা করতে খুবই আগ্রহ, এদেরকে আসলে কি বলবো আর, এরা মানুষের পর্যায়ে পড়ে না। কারণ এটা চায় গেলে তাড়াতাড়ি বড় লোক হয়ে যাওয়ার জন্য। ভাই, আপনাকে বলছি, রুজি করবেন কম, সুখে থাকবেন বেশি। রুজি যত এই যে বেআইনি দুর্নীতি যতভাবে করবেন, সেই রুজি আপনার খাবেন সেটার কোনো গ্যারান্টি নাই, বরং চেষ্টা আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবে। সেজন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে বলছি, আইন যেভাবে আছে সেভাবে সবাই আইন মেনে চলবেন। লোভ করবেন না, কোনো অনৈতিক কাজ করবেন না, কোনো আইনের বিরুদ্ধে কোনো কাজে জড়িত হবেন না। ভালো থাকবেন সবাই। ভিডিওটি শেয়ার করবেন, যারা এই সমস্ত কাজে জড়িত তাদেরকেও শোনার জন্য সুযোগ করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আবারও কোনো ভিডিওর মাধ্যমে হয়তো আসবো অন্য কোনো খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যেখান থেকে দেখছেন ভিডিওটি, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি নোটিফিকেশনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।